আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার বিগত ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা আমাকে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা করছো এটা হচ্ছে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি কীভাবে রিভিশন দিব বা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির রিভিশন স্ট্র্যাটেজিটা কী হয়। কারণ সামনে অনেকগুলো এক্সাম আমাদের অনেক ঘন ঘন টাইমে আছে, যেমন বুয়েট প্রিলিজ, তারপর রুয়েট আছে, চুয়েট আছে, ডিইউ আছে। তো এগুলোর জন্য কীভাবে অর্গানিক কেমিস্ট্রির মতো বড় একটা চ্যাপ্টার আমরা শর্ট টাইমে রিভিশন দিতে পারি, এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এটা আমি মোটামুটি তোমাদের জন্য একটা আমাদের কনসেপ্ট বুককে ফলো করে একটা স্যাম্পল বানানোর চেষ্টা করছি। এখানে আমি 11টা টাইপের মধ্যে চেষ্টা করব সবগুলা পার্ট এক্সপ্লেন করে দেওয়ার জন্য, তো তোমরা কোনটা কিভাবে পড়বা। তো চলো আমরা শুরু করি। তো এর আগে শুরুতেই বলি, আমাদের যেহেতু সামনে সবচেয়ে কাছে যে এক্সাম সেটা হচ্ছে বুয়েট প্রিলি, সেখানে হচ্ছে আমাদের মোটামুটি আশা করা যায় যদি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় তখন আমাদের 33টার মধ্যে 10 থেকে 12টা কোয়েশ্চেন অর্গ্যানিক থেকে থাকবে। তো বুঝতেই পারতেছো যে বুয়েট প্রিলিতে অর্গ্যানিক কেমিস্ট্রির ইম্পর্টেন্সটা কতটুকু। কারণ আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে যদি ভালো করতে পারি, কেমিস্ট্রিতে ভালো করতে পারবো। তো কেমিস্ট্রিতে ভালো করতে পারলে ওভারঅল আমাদের এক্সামটা ভালো হবে। তো শুরুতেই আমাদের দেখতে হবে নামকরণ। নামকরণের ক্ষেত্রে আমাদের সবসময় সিম্পল যৌগের নামকরণগুলো লাগে আমাদের এক্সামে। কখনো জটিল কোনো যৌগের বা বড় কোনো শাখাওয়ালা শাখার মধ্যে জটিল শাখা এরকম আমাদের যৌগের নামকরণ লাগে না। আর কিছু টাইপের আমাদের এমন যৌগের সংকেত আর সংকেতের নামগুলা জানা লাগে, যেগুলো হয়তো এক্সামে হয়তো আমাদের একটা যৌগের সংকেত দিয়ে বলতে পারে এর নাম কি, বা নাম লিখে বলতে পারে সংকেত কোনটা। এগুলো আমি একটা পিডিএফে অ্যাটাচ করে দিব, তোমরা পিডিএফটা ডেসক্রিপশন থেকে দেখলেই হবে। তারপর আমাদের ইম্পর্টেন্ট যেই টপিক সেটা হচ্ছে সমানতা। সমানতায় আমাদের প্রথমে যেটা লাগবে, কার্যকরী মূলকে আমাদের একটি সাধারণ সংকেতের আন্ডারে কোন কোন যৌগগুলো আসে এটা আমাদের দেখা লাগবে। যেমন অ্যালকোহল আর ইথারের সাধারণ সংকেত সেম, আবার অ্যালডিহাইড কিটোনের সেম, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। মেটামারিজম টটোমারিজম কারা কারা শো করে, সিস ট্রান্স সমানতার শর্ত, তারপর যারা হচ্ছে দেখায় ওই সিস সমানু ট্রান্স সমানু আঁকতে হবে। এগুলার ধর্মগুলো ইম্পর্টেন্ট, যে কার গলনাঙ্ক বেশি, কার স্থায়িত্ব বেশি, এগুলা। আলোক সমানতার শর্ত, এনানসিওমার কারা, ডায়াস্টেরিওমার কারা, রেসিমিক মিশ্রণ কিভাবে তৈরি হয়, তারপর আমাদের আছে মেসোযৌগ কারা, এইগুলা জানা লাগবে আমাদের। আর সমাণু সংখ্যা পার্টটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমাদের এমসিকিউতে খুব বেশি আসে। অ্যালিফ্যাটিক হোক, অ্যারোম্যাটিক হোক, সমাণু কয়টা, এগুলো আমাদের পারতে হবে। থার্ডে আমাদের এমন টপিকে আমরা ঢুকতেছি যেগুলো এমসিকিউ রিটেন বোথ কেজই ইম্পর্টেন্ট। অ্যালকেনে আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। উডস বিক্রিয়াতে আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেন SN2 প্রদর্শন করে না, এটা জানতে হবে। তারপর নিয়ন্ত্রিত ক্লোরিনেশন, কারণ আমাদের 9-10-এ আমরা নর্মাল ক্লোরিনেশন পড়ছি, বাট নিয়ন্ত্রিত ক্লোরিনেশন জানতে হবে। ক্লোরোফর্ম আর তার ব্যবহারগুলো দেখতে হবে। অক্টেন নাম্বার জ্বালানির এমসিকিউদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা অ্যালকিনে যদি ঢুকি, অ্যালকিনে আমাদের মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভের প্রয়োগগুলো দেখা লাগবে। অ্যান্টি মার্কনিকভ কেন শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড দেখায়, অন্য কেউ দেখায় না। ওজনীকরণ খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের। জিঙ্ক দিয়ে ওজনীকরণ করলে কি হয়, জিঙ্ক ছাড়া করলে কেন আমাদের অ্যাসিড হয়ে যায়, আর জিঙ্ক দিয়ে করলে কেন অ্যাসিড হইতে পারে না, এটা কার্বনিল যৌগতে যায় থেমে যায়। এই পার্টগুলো দেখা লাগবে। তারপর আমাদের আছে ব্রোমিন দ্রবণ টেস্ট, আর বেয়ার পরীক্ষার মাধ্যমে অ্যালকিনের কিভাবে আমরা অসম্পৃক্ততা পরীক্ষা করি। এখানে আমাদের গ্লাইকল যৌগগুলো আসে, ইথিলিন গ্লাইকল, প্রোপিলিন গ্লাইকল, এদের সংকেতগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর মনোমার, পলিমার, এগুলোর সংকেত, যেমন আমাদের বছরে আসছিল হচ্ছে পলিস্টাইরিন, তেমন একটা ইম্পর্টেন্ট জিনিস হলো টেফলন। টেফলন, পলিস্টাইরিন, এই জিনিসগুলোর সংকেত আর এটা কোথায় ইউজ হয় এইগুলো আমাদের দেখা লাগবে। তারপর আছে আমাদের অ্যালকাইন। অ্যালকাইনে আমাদের যেই জিনিসটা ইম্পর্টেন্ট শুরুতে, সেটা হচ্ছে অ্যালকাইন 1-এর অম্লধর্মিতা আর তার শনাক্তকরণ। শনাক্তকরণে আমাদের 3টা বিক্রিয়া আছে, সোডিয়ামের মাধ্যমে, সিলভারের একটা যৌগ আছে, কপারের একটা যৌগ আছে। এই সিলভার আর কপারের যৌগগুলা বিক্রিয়াটা কেমন হয় ওইটা আমাদের রিটেনে লাগবে, বাট প্রিলির জন্য, এমসিকিউর জন্য আমাদের মেইনলি লাগবে যে সিলভার আর কপারের যে যৌগটা হয় ওই যৌগের মাধ্যমে কি কালারের অধক্ষেপ হয়, অধক্ষেপের কালারটা জানা লাগবে। ইথাইনের তীব্র জারণের মাধ্যমে আমাদের যেই গ্লাইঅক্সাল তৈরি হয়, ওই গ্লাইঅক্সালের সংকেত আর ওইটার ব্যবহার কি, এটা জানা লাগবে। তারপর আমাদের যেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যালকাইনে পানি সংযোজনের সময় আমরা অ্যালডিহাইড পাই কেবলমাত্র ইথাইন দিয়ে, বাকি সকল ক্ষেত্রে যে আমরা কিটোন পাই, এটা কেন হয়, ওই বিক্রিয়াটা আমাদের পারা লাগবে।
আর এমসিকিউতে আসতে পারে যে আমরা কেবলমাত্র কোনটার মাধ্যমে অ্যালডিহাইড পাই, অথবা হচ্ছে আমরা বলতে পারে যে প্রোপাইনের মাধ্যমে আমরা কোন কম্পাউন্ড পাই, এটা আমাদের আঁকা লাগতে পারে। তারপর আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক অ্যারোমেটিকে ঢুকতেছি। অ্যারোমেটিকের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা রিটেন এমসিকিউ দুই ক্ষেত্রেই লাগবে, সেটা হচ্ছে বিভিন্ন অ্যারোমেটিক যৌগ থেকে বেনজিনে আসা। এটা আমি পিডিএফে একটা ছকের মতো অ্যাটাচ করে দিব, ওইখানে সব আমার নোটটা আছে, এখানে খুব সুন্দর মতো একটা পেজের মধ্যে সবগুলো বিক্রিয়া দেখানো আছে, যে আমরা কীভাবে বেনজিন থেকে 2-3 প্রসেসে অন্য যৌগতে যাইতে পারি বা অন্য যৌগ থেকে বেনজিনে আসতে পারি। তারপর আমাদের বেনজিনের ধর্মাবলী, বেনজিন তরল, তার স্ফুটনাঙ্ক, তার কার্বন কার্বন বন্ড লেন্থ কেমন হয়, এই জিনিসগুলো জানা লাগবে। আর বেনজিনের ওজনীকরণের মাধ্যমে যে গ্লাইঅক্সাল তৈরি হয়, আর তারপর ওজনীকরণের ক্ষেত্রে আমাদের এছাড়া বেনজিন যে ইথাইনের ট্রাইমার, এই জিনিসটা জানা লাগবে। তারপর আমাদের আছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রভাবক আর তাপমাত্রা, এগুলো আমাদের এমসিকিউর জন্য লাগবে। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেগুলো আছে অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, এই জিনিসগুলো আমাদের রিটেনের জন্য কিন্তু লাগবে। সালফোনেশন, এইগুলো আমরা রিটেনের জন্য পড়বো। আর প্রিলির জন্য আমাদের জাস্ট এই বিক্রিয়ার কোনটা প্রভাবক কোনটা তাপমাত্রা, এইগুলো জানলেই হবে। যেই জিনিসটা সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা অর্থোপ্যারা আর মেটা ইন্ডিকেটর আইডেন্টিফাই করা। এটা কিন্তু প্রায়ই একটা এমসিকিউ আসে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, যে একটা বলে দেয় যে নিচের কোনটা অর্থোপ্যারা নির্দেশক বা কোনটা হচ্ছে মেটা নির্দেশক, এগুলো আমাদের আইডেন্টিফাই করতে পারতে হবে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। কনসেপ্ট বুকে খুব সুন্দর লেখা আছে, তোমরা পড়ে নিলেই পারবে। এরপর টলুইনে পার্শ্ব শিকলে ক্লোরিনেশন, বিভিন্ন যৌগের সক্রিয়তা, আমাদের হয়তো টলুইন, ফেনল, অ্যানিলিন, এই ধরনের বিভিন্ন যৌগ দিয়ে বলতে পারে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটা সবচেয়ে বেশি সক্রিয়, ওই জিনিসগুলো আমাদের পারা লাগবে। তারপর আমরা অ্যালকোহলে যদি আসি, অ্যালকোহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট লুকাস বিকারক। লুকাস বিকারকের মাধ্যমে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আইডেন্টিফাই করি, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। তারপর মিথানল, ইথানলের শনাক্তকরণ, মিথানলকে আমরা আয়োডেক্সের বা মিথাইল স্যালিসাইলেটের মাধ্যমে টেস্ট করি, ওইখানে আয়োডেক্সের মতো মিষ্টি গন্ধ আসে। আর ইথানলকে আমরা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে শনাক্তকরণ করি, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। তারপর রেকটিফাইড আর মেথিলেটেড স্পিরিটের যেই সংযুক্তি আছে, ওগুলা কি কাজে ইউজ হয়, এগুলো জানা লাগবে। আর তারপর হচ্ছে আমাদের কার্বনিল যৌগ, কোন কার্বনিল যৌগ গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করে কত ডিগ্রি অ্যালকোহল বানায়, এই জিনিসগুলো আমাদের পারা লাগবে। আর PCl5 বা সোডিয়ামের মাধ্যমে অ্যালকোহলের শনাক্তকরণ, এইটুকু আমাদের দেখলেই হবে। এরপর আমাদের মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা অ্যালডিহাইড কিটোন, এই পার্টটায় আমরা ঢুকলাম। এখানে আমাদের 2,4-DNPH টেস্টের মাধ্যমে কার্বনিল যৌগ শনাক্তকরণ দেখা লাগবে। এরপর আছে টলেন বিকারক, ফেহলিং দ্রবণ, এগুলোর মাধ্যমে আমাদের অ্যালডিহাইড কিটোনের মধ্যে যে পার্থক্য করে আমরা অ্যালডিহাইডকে আলাদা করি, এই জিনিসটা দেখা লাগবে। এটা আমাদের প্রিলি, রিটেন ছাড়া সহ সব এক্সামই কাজে লাগবে। এরপর আছে অ্যালডোল ঘনীভবন, ক্যানিজার ও হ্যালোফর্ম বিক্রিয়া, এখান থেকে আমাদের লাগবে যে কারা দেয় বিক্রিয়া। আমাদের প্রায়ই এই টাইপের এমসিকিউ ফেস করা লাগে, যে বলে দেয় যে নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে বা নিচের কোন যৌগটি ক্যানিজারও বিক্রিয়া প্রদর্শন করে। ক্যানিজার একটু বেশি ইম্পর্টেন্ট, তখন আমাদের অপশনে 4টা অপশনের মধ্যে একটা অ্যান্সার দেওয়া থাকে, ওগুলো আমাদের আইডেন্টিফাই করতে পারতে হবে। তারপর জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ হতে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতির বিক্রিয়াটা। আর অ্যালডিহাইড কিটোনের অনেক পলিমার আছে, বাট এর মধ্যে আমাদের যেগুলো লাগবে ব্যাকেলাইট, ডেলরিন আর হেক্সামিন, এই 3টা দেখলেই হয়। হেক্সামিন থেকে হচ্ছে এক ধরনের ওষুধ বানানো হয়, এই জিনিসটা দেখে রাখবা। আর অ্যাসিড পার্টটা খুবই লেন্দি পার্ট, কারণ এর অ্যাসিডের অনেকগুলো জাতক আছে, বাট এটা আমাদের একটু লেস ইম্পর্টেন্ট। এখানে আমাদের যেগুলো লাগবে অ্যাসিডের স্ট্রেংথ, নর্মাল অ্যাসিডগুলো, আবার অনেক অ্যাসিড আছে যেখানে হচ্ছে অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে আমরা ক্লোরিন যুক্ত করি, ওইগুলার স্ট্রেংথগুলো কেমন হয় এটা দেখা লাগবে। এরপর জাতকগুলার সক্রিয়তা আর তাদের সাধারণ সংকেত, অ্যামাইড আছে, তারপর আছে আমাদের অ্যাসিড হ্যালাইড, অ্যানহাইড্রাইড, এদের সংকেতগুলো জানা লাগবে। তারপর আমাদের এখানে যেই বিক্রিয়াটা লাগে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালকেন নাইট্রাইল হতে আমরা অ্যাসিড আর NH3 প্রস্তুত করি।
আমাদের প্রায় এই টাইপের কোয়েশ্চেন আসে যে আমরা যদি সায়ানিড যৌগকে আর্দ্র বিশ্লেষণ করি তখন কি তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়। আবার অ্যামোনিয়া থেকেও কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যদি সায়ানিড যৌগকে আর্দ্র বিশ্লেষণ করি তখন কোন গ্যাসটি তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এরপর আছে কার্বনিল আর অ্যালকোহল যৌগের আমরা জারণের মাধ্যমে যেই অ্যাসিড তৈরি করি, কোনটাকে জারণ করলে কোন অ্যাসিড হবে, এগুলো আইডেন্টিফাই করা লাগবে। আর ইথানোয়িক অ্যাসিড শনাক্ত করার জন্যে আমাদের যেই ক্যাকোডিল অক্সাইড ইউজ হয়, ক্যাকোডিল অক্সাইডের সংকেতটা লাগবে। আর ইথানোয়িক অ্যাসিডের যে ইউজ আছে আমাদের ভিনেগার হিসাবে, এই ভিনেগারের অ্যাপ্লিকেশন আর হচ্ছে ভিনেগারের সংযুক্তি, এই জিনিসগুলো লাগবে। তারপর আমরা যদি অ্যামিনে ঢুকি, অ্যামিন খুবই ছোট একটা বাট ইম্পর্টেন্ট টপিক। এখানে আমাদের লাগবে ক্ষারকত্বের ক্রম, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই এখানে আমাদের ক্রমটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যামোনিয়া আর হচ্ছে অ্যানিলিন, এইগুলোর সাথে যেই বড় একটা সিকোয়েন্স আছে ওই সিকোয়েন্সটা মনে রাখা লাগবে। তারপর হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এই পার্টটা ইম্পর্টেন্ট। আর নাইট্রাস অ্যাসিডের দ্বারা 1, 2, 3 ডিগ্রি পার্থক্যকরণ। এখানে আমাদের কিন্তু 2 উপায়ে পার্থক্যকরণ আছে। আরেকটা কনসেপ্ট বুকে আছে আমাদের বোধহয় হিন্সবার্গ টেস্ট, ওইটা আমাদের লাগবে না, আমাদের শুধু নাইট্রাস অ্যাসিডেরটা লাগবে। এইগুলো পারলেই মোটামুটি হবে। আর লাস্টে আমাদের বিবিধ পার্টে আমরা যদি কিছু মিসক্যালেনিয়াস পার্ট দেখি, সেটা আমাদের হইতে পারে নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল শনাক্তকরণ। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। বন্ধন বিভাজনের মাধ্যমে আমাদের বন্ধন সুষম বিভাজন হইলে যে আমাদের ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়, আর অসম বিভাজন হইলে আমাদের নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল সৃষ্টি হয়, এগুলো আমাদের বুঝতে হবে। তারপর SN1 SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো হয়তো আমাদের প্রিলিতে দিতে পারে যে নিচের কোনটি SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য নয়। 4টা অপশনের মধ্যে 3টা হচ্ছে SN1 এর বৈশিষ্ট্য দিয়ে, একটা SN2 এর বৈশিষ্ট্য দিতে পারে, ওগুলো আমাদের আইডেন্টিফাই করা লাগবে। তারপর ইথার পার্ট থেকে আমাদের যেই 2টা জিনিস পড়া লাগবে সেটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, এই পার্টটা পড়া লাগবে। আর একটা হচ্ছে PCl5 এর মাধ্যমে অ্যালকোহল আর ইথার পার্থক্য করা। এখানে এই পার্টে আমাদের ওই যে অ্যালকোহল HCl তৈরি করে, সেখানে আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করলে আমরা হচ্ছে সাদা ধোঁয়া পাই, NH4Cl এর সাদা ধোঁয়া পাই, ওইটা আমরা ইথারে পাই না, বাট আমরা অ্যালকোহলের ক্ষেত্রে পাই। এখান থেকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করি, এই পার্টটা ইম্পর্টেন্ট। তারপর আমাদের এইখানে যদি আমরা এক্সট্রা একটু জিনিস দেখতে চাই, যদি আমাদের টাইম থাকে, তখন আমরা হচ্ছে বিভিন্ন ফল ফুলে থাকা অ্যাস্টারের নাম, যেমন পাকা কলায় কোনটা থাকে, পাকা কমলায় কোনটা থাকে, এগুলো দেখতে পারি। আর কাপলিং বিক্রিয়া সহ আরও 2-1টা হচ্ছে অ্যাসপিরিন, তারপর প্যারাসিটামল, এইগুলার প্রস্তুতিগুলো দেখতে পারি। আর এছাড়া আমাদের খুব বেশি লাগবে না। আর যেই সব যৌগের লাস্টে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিভিন্ন সংকেতগুলা। সংকেতটা আমি আবারও বলতেছি, PDF-এ অ্যাড করে দিব, এটা তোমরা দেখলেই পারবা আশা করি। তো এই ছিল মোটামুটি আমাদের অর্গানিক পড়ার জন্য রোড ম্যাপ। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। তোমাদের যদি এছাড়াও আর কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। তো এই ছিল মোটামুটি আজকের পর্ব। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।